নামাজ পড়লে রিজিকে বরকত হয়, নামাজ পড়লে ইজ্জত বাড়ে, নামাজ পড়লে শারীরিক সুস্থতা বাড়ে, নামাজ পড়লে মনোযোগ ভালো হয়, নামাজ পড়লে জবান পবিত্র হয়। নামাজ যদি মন থেকে পড়তে পারি, আল্লাহ দয়া করলে একদিন এই নামাজও আমাদের জন্য রহমতের ছায়ায় থাকার, বসবাস করার জীবন হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমতের নৈকট্য হাসিল করার আমাদের সবাইকে তৌফিক দান করুক। বড়দের সাথে বেয়াদবি করা যাবে, ছোটদের সাথে জুলুম করা যাবে। যখন আপনি আমি বেয়াদবি করি, নিজের রহমত কমাই ফেলি। আমরা তো মনে করি বেয়াদবি করলাম বাস জিতে গেলাম। না, মনে রাখবেন রবের দরবারে পাপীর জায়গা আছে, মাফের সুযোগ আছে, কিন্তু বেয়াদবের কোনো সুযোগ মাফ নাই। এটা মাথায় রাখতে হবে। বড়দের সাথে বেয়াদবি করা যাবে। চিনেন কিংবা না চেনেন, আপনার সাথে কোনো রক্তের সম্পর্ক নাই, পরিচয়ের সম্পর্ক নাই, কিন্তু একটা পরিচয় তো আছে, সেটা আপনার রবের বান্দা, আপনার নবীর উম্মত। এর চাইতে বড় পরিচয়ের আর কোনো দরকার আছে? বলেন না ভাই, এর চাইতে বড় পরিচয়ের দরকার আছে? তো বড়দেরকে যে সম্মান করে, আল্লাহ তাআলা তাকেও সম্মানের ব্যবস্থা করে দেন। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। যে অন্যের মুখে হাসি ফুটায়, আল্লাহ তাআলা তার জীবনে শান্তি আনবেন, এটা আল্লাহর ওয়াদা। যে অন্যরে খাওয়াবে, আল্লাহ তারে খাওয়াবে, এটা আল্লাহর ওয়াদা। আপনি আমি যদি সত্যি বুদ্ধিমান হই, নিজের লাভ চাই, তাহলে আমাদের জীবন চলার পথে কিছুটা ব্রেক দেওয়ার দরকার। একদম আনব্রেকলি গাড়িটা চালানো ঠিক হবে, কারণ বেশিরভাগ সময় আমাদের গাড়িটা চলতেছে শয়তানের রোডে। শয়তানের যেমনে চাই আমরা তেমনিই করছি। তো করেছি, অতীত তো আর পাল্টাতে পারবো না, কিন্তু রব্বুল আলামিন বলে তুই তওবা কর, রাস্তাটা আমি ফিরাই দিচ্ছি, জাহান্নামের রাস্তা জান্নাতি বানাই দিব। সুবহান। এই বিশ্বাস আছে সবার? পিছনের ভাইরা বিশ্বাস আছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক। বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে ভদ্র হয়ে চলার তৌফিক দান করুক। নিজের চোখ জবানকে হেফাজত রাখার তৌফিক দান করুক। অন্যের কষ্টের কারণ হওয়া থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। এখন আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, যেহেতু মানুষের আধিক্যতা বেশি, আমার ভাইয়েরা কিছু মেহমানদারি করেছেন, আপনাদের জন্য রেখেছেন, পাইলেও আলহামদুলিল্লাহ, কেউ তো কোনো কষ্ট রাখবেন না ইনশাল্লাহ। না তো আমি ইনশাল্লাহ, আমার ভাইজান আছে, বাকি কার্যক্রম করবে। আমি শুধু সবার মুখে আমার রবের জিকিরটা একটু শুনতে চাই। যার যত শক্তি আছে ফুল ভলিউমে একবার বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে বলতে হবে যেভাবে বলে আপনার শান্তি লাগবে।